কথা কি বোঝাতে পারছি? এই হাদিসের অর্থ হচ্ছে কোন মানুষ যদি পাখির মতো আল্লাহ যেমন করে আল্লাহকে ভালোবাসে, পাখি যেমন করে আল্লাহকে ভরসা করে একটা পাখি, আমার রুজির মালিক একমাত্র আল্লাহ যেমন করে একটা পাখি ভরসা করে, তেমন করে আপনি আমি যদি আজকে এখানে ভরসা করতে পারি, আমাদেরকে আল্লাহ ওইভাবে রুজি দিবেন যেমন করে একটা পাখিকে রুজি দেন। আপনার প্রশ্ন হলো, ভাই ইনকাম না করলে কি রুজি আসবে? জি আসবে। দিন রাত পরিশ্রম করে যদি টাকা পয়সার মালিক বেশি হওয়া যেত, পরিশ্রম করলে যদি টাকা পয়সা অনেক হতো, তাহলে আমি দেখেছি ইটভাটা শ্রমিকরা সবচেয়ে কোটিপতি হতেন। কেন বলেন তো? আপনি যখন ঘুমিয়ে থাকেন, রাত্রি 1টা-2টোর সময় উঠে পড়ে ইটভাটা শ্রমিকরা, ইট কাটতে যাওয়ার জন্য চলে যায়। বেচারা সারাদিন কাজ করে পায় 300 টাকা 400 টাকা, আর একজন বাবু অফিসে একবার সিগনেচার করে দিয়ে মাসে 2 লাখ টাকা বেতন। অতিরিক্ত পরিশ্রম করলেই যে আল্লাহ রুজি দেবে এমনটা নয়। তবে যার কোটি কোটি টাকা রয়েছে, সেই লোকের সামনে যদি কিছু খাবার আপনি প্লেস করেন, তো সে বলবে আই এম সাফারিং ফ্রম ডায়াবেটিস, ঠিক না? আর যে লোকটা ইট কাটতে গিয়েছে, টোটো চালাতে গিয়েছে, ওকে যদি 17 প্রকারের মিষ্টি দেন, বলবেন যে সব 2টো করে দেন, ওর কোনো সমস্যা নেই। সুতরাং আমরা ভরসা করব একমাত্র আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা হচ্ছে সমস্ত কিছুর নিয়ন্তা, তিনি আমাদের জন্য রুজির দাতা। তাহলে প্রথম হাদিস যেটা বললাম, মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে দুনিয়ার তুলনায় আখিরাতটা কি বলেন তো? সমুদ্রের মধ্যে চুবানো আঙুল যেমন 1 ফোঁটা, এটা হচ্ছে দুনিয়া, আর আখিরাতটা কত? ওই মহাসমুদ্র। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একবার আমরা হাঁটছিলাম, কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা ছাগল পড়ে আছে, ছোট বাচ্চা। ছাগলটার কান কাটা, মৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও জাবের তোমরা শোনো। জি আল্লাহ রাসূল বলেন, এই যে ছাগলটা দেখছো, মৃত কান কাটা ছাগলের বাচ্চা, তোমরা এই ছাগলটাকে ক টাকা দিয়ে নিবে? কেউ কি 1 দিরহাম দিয়ে নিবে নাকি? কেউ কি 1 টাকা দিয়ে নিবে নাকি? নারায়ণপুরের মানুষ কি মৃত কান কাটা ছাগলের বাচ্চা পড়ে আছে ড্রেনের মধ্যে, এটা কি কেউ নিবে 1 টাকা দিয়ে? ফেলে দিতে পারলে বাঁচি, কেন? এটা গন্ধ বেরোবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি শিক্ষক বলি, কারণ তিনার মতন মহান শিক্ষক পৃথিবীতে আর আসেননি, আসবেও না। কি কারণে জানেন? তিনি যা উদাহরণগুলো দিয়েছে না, আমি জানি না পৃথিবীর কোনো শিক্ষক এত সুন্দর উদাহরণ দিতে পারে কিনা। তিনি মৃত কান কাটা ছাগলের বাচ্চাকে দেখিয়ে বলছে, তোমরা কি এটাকে 1 টাকা দিয়ে নিবা? তো সাহাবায়ে কেরাম বলছে, বলেন কি, এটা তো ফ্রি দিলেও আমরা নিব না, কারণ এটা তো মরা, আর মরা জিনিস আমাদের খাওয়া জায়েজ নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, তোমাদের কাছে ছাগলটা যেমন মূল্যহীন, আমার আল্লাহর কাছে দুনিয়াটা তার চেয়েও বেশি মূল্যহীন। আল্লাহর কাছে দুনিয়াটা কি? তার চেয়ে বেশি মূল্যহীন। ছাগলের কান কাটা বাচ্চা যেমন আমাদের কাছে মূল্যহীন, মৃত, আল্লাহর কাছে দুনিয়াটা তার চেয়ে মূল্যহীন। আপনি যদি একটু আরবি নিয়ে পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন এই পৃথিবীর আরবি হচ্ছে দুনিয়া, অথচ আমরা এটাকে বাংলায় এমন ব্যবহার করেছি মনে হচ্ছে এটাই। দুনিয়া মানে কি জানেন? সবচেয়ে তুচ্ছ বস্তু, তুচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষকে বলতে বলেছেন যে তুমি জাতিকে জানিয়ে দাও, এই পৃথিবীটা যদি আমার কাছে মাছি বা মশার ডানা সমতুল্য হতো, কাফেরকে আমি 1 ঢোক পানি গিলতে দিতাম না। আল্লাহর কাছে মূল্যহীন এই পৃথিবীটা। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোনো এমন কি ছাত্র আছে, যতই সে ভালো স্টুডেন্ট হোক না কেন, পরীক্ষার হলে একেবারে রিল্যাক্সে আরামে থাকে? পরীক্ষার হল মানে কি টেনশন না? পৃথিবীটা আমাদের জন্য কি? আমাদের জন্য পরীক্ষার হল না? তো পরীক্ষার হলে আমাদের তো অত রিল্যাক্স থাকার কথা ছিল না, কিন্তু আমরা বেশিরভাগই রিল্যাক্স। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ রাসূল বলছেন, জি বলেন। আপনি আমাদেরকে বলে দেন তো, কে সবচেয়ে বুদ্ধিমান মানুষ? হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড? এই পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান মানুষের নাম কি, সে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান মানুষ, যে প্রতিদিন বারবার সে তার মৃত্যুকে স্মরণ করে এবং জীবনটাকে ঢেলে সাজায়। আজকে 1 সপ্তাহ 2 সপ্তাহ হলো দেখেন আপনি মৃত্যুর কথা স্মরণই নাই। শুধু কেউ এলাকায় মারা গেলে তখন আমরা মৃত্যুর কথা স্মরণ করি, ঠিক না ভুল বলছি? মৃত্যুর কথা প্রতিদিন যদি স্মরণ করি কি হয় বলেন তো? আখেরাতমুখী হয় মানুষ। এই জন্য বেশি বেশি কবর জিয়ারত করতে বলেছেন, ওখানে গেলে আপনার আখেরাতের কথা মনে পড়বে। তাহলে এতক্ষণ যে হাদিস থেকে আমরা বোঝার চেষ্টা করলাম, দুনিয়ার তুলনায় আখেরাতটা মানে হিসাবহীন, বিশাল কিছু। দুনিয়াটা আমাদের কাছে শুধুমাত্র পরীক্ষার জায়গা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তিনি একটা চাটাইয়ের উপরে শুয়েছিলেন। চাটাই বুঝেন? ওই যে মানুষ মারা গেলে এক ধরনের আপনার বাঁশের তৈরি এ দেয়, ওরে কি বলেন আপনারা? চাটাই বলেন তো? মাশাআল্লাহ। তো চাটাইয়ের উপরে শুয়ে থাকলে পিঠে দাগ হবে না? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, ফর্সা ধবধবে টুকটুকে, তো তিনার গায়ে তো দাগ একটা জরুরি। একটু ফর্সা মানুষের নাক ধরে টিপে দিলে ওখানে দাগ থেকে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কি, চাটাইয়ের উপরে একটু ঘুমিয়ে গেছেন, ক্লান্ত মানুষ ঘুমিয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে দেখছেন যে তিনি যখন উঠেছেন পিঠটা একবারে লাল টকটকে কেটে কেটে বসে আছে। আর আমাদের ইমানি দায়িত্ব যে আমরা পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখে খুব কষ্ট পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি যদি একটু আগে বলতেন আমাকে, একটা বিছানাকে বিছিয়ে দিতাম, একটা চাদর বিছিয়ে দিতাম, আপনার পিঠের অবস্থাটা কি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি বসো একটু। জি আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীটা হচ্ছে মুমিনদের কাছে, আমাদের কাছে ঠিক তেমন জায়গা যেমন করে একটা ঘোড়ার চালক দীর্ঘ রাস্তা ঘোড়া চালিয়ে একটু বিশ্রামের আশায় একটা বটগাছ তলায় বসেছে, ঠিক বিশ্রাম নেওয়ার পর বটগাছতলা থেকে উঠে চলে গিয়েছে, যেমন তার বটগাছের সাথে তার মায়ের বন্ধন হয় না, আমরা পৃথিবীর বুকে রয়েছি। আমাদের কাছে দুনিয়াটা একটা বটগাছের মতো, আমাদের কাছে দুনিয়াটা একটা বাস স্টপের মতো, আমাদের কাছে দুনিয়াটা একটা ট্রেন স্টপের মতো, যেখানে আমরা কিছুক্ষণ সময় তো বিশ্রাম নিই, তারপরে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাই। আমাদের মূল গন্তব্য কোথায়? কথা বলেন। আখিরাত। আখিরাত হচ্ছে আমাদের মূল গন্তব্য। এই জন্য সাহাবাই কেরাম সব সময় আখিরাতমুখী হওয়ার চেষ্টা করতেন। সব সময় তাদের জীবনটাই ছিল যে আমরা কি করে আখিরাতমুখী হব, আর এই আখিরাতমুখী হওয়ার জন্য দিন রাত তাদের প্রচেষ্টার কোনো কম ছিল না। সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে কি করে জান্নাত পাওয়া যাবে, কি করে জান্নাত পাওয়া যাবে, কি করে জান্নাত পাওয়া যাবে। আর আমাদের কি করে দুনিয়া হবে, কি করে দুনিয়া হবে, কি করে দুনিয়া হবে, এটা হচ্ছে আমাদের দুনিয়াতে টার্গেট। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য আমাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যে জান্নাতের কথা মানুষ কান দিয়ে শোনেনি, যে জান্নাতের দৃশ্য মানুষ চোখ দিয়ে দেখেনি, যে জান্নাতের বিষয় আশয় মানুষ কল্পনা করতে পারেনি, একজন মানুষের চিন্তারও বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাত মানুষের জন্য প্রস্তুত করে রেখেছে। আসলে যেটা বলতে চাইছিলাম যে মহা সাফল্য, সবচেয়ে কামিয়াবি জায়গা হচ্ছে কোনো ব্যক্তি যদি পৃথিবীর বুকে কষ্ট করুক অসুবিধা নেই, যদি জান্নাত পেয়ে যায়, এটা হচ্ছে মহা সাফল্য। আপনাকে আমি দেখাই, এই যে আমরা ইনকাম করছি দিনরাত, এই ইনকামের পরিস্থিতি একটু দেখেন তো। এই হাদিসটা আপনি আপনার মাথার মধ্যে রেখে পকেটে করে নিয়ে যেতে হবে। এই হাদিসটা এখন যেটা বলবো সব ভুলে গেলেও চলবে, এই হাদিসটা আপনি একবার দেখেন তো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ ব্যক্তি পর্যন্ত উপস্থিত থাকবে, সবাই উপস্থিত থাকবে, একেবারে পিন ড্রপ সাইলেন্স থাকবে। কিয়ামতের মাঠ, মানুষ ত্রাহি ত্রাহি করবে। বিচার ব্যবস্থা যখন শুরু হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলবেন যে পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষটাকে বের করে নিয়ে আসো। কোটিপতি কাকে বলে আপনি জানেন? দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন।
বর্তমান বিশ্বের সবচেয়ে কোটিপতির লোকের নাম হচ্ছে এলন মাস্ক, সবচেয়ে কোটিপতি। আমাদের দেশের এই যে খেলোয়াড় বিরাট কোহলি, ওনার হাতে দেখবেন একটা পানির বোতল থাকে, ওই জলের নাম হচ্ছে ব্ল্যাক। এই পানির বোতলটার দাম হচ্ছে 500 টাকা, 700 টাকা, কোনো কোনো সময় কমে বাড়ে। হাফ লিটার পানির দাম হচ্ছে 500 টাকা। 500 পানির দাম কত বললাম? 500 টাকা। কত রকমের কোটিপতি মানুষ আছে না? আমাদের দেশের কোটিপতি লোকের নাম হচ্ছে মুকেশ আম্বানি, তার স্ত্রীর নাম হচ্ছে নীতা আম্বানি। সে যে ভ্যানিটি ব্যাগ ব্যবহার করে অনেকগুলা, তার মধ্যে একটা ভ্যানিটি ব্যাগ যেটা আছে, সেই ভ্যানিটি ব্যাগটা যে কুমিরের চামড়ার তৈরি, এটা হচ্ছে 2,61,00,000 টাকা দাম। তিনি সকালবেলায় উঠে একটা র চা খান, যে কাপে খান সেই কাপটার দাম হচ্ছে 3.5 লাখ টাকা। মানুষের কোটিপতির একটা চিন্তা করেন। আমি আপনাকে একটু বোঝাতে চাইছি এই কথাগুলো কেন বলছি, যে এরকম লেভেলেরও কোটিপতি আছে দুনিয়াতে। এবার দেখেন, এতগুলার মধ্যে যদি সবচেয়ে কোটিপতি লোককে একেবারে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, মারা যাওয়ার সময় এবারে সোনার চামচ নিয়ে গিয়েছে। আচ্ছা, মুকেশ আম্বানির স্ত্রীর কি কোনো দুঃখ আছে পৃথিবীতে টাকা পয়সা নিয়ে? এলন মাস্কের কোনো দুঃখ আছে? এবার দেখেন কিয়ামতের মাঠটা, এ পয়েন্ট টু বি নোটেড, এই জায়গা খেয়াল করেন। এই হাদিস আপনাকে একেবারে টেনে হিসেবে উল্টো করে দেবে আমি মনে করি, যদি আপনি অন্তরে নিতে পারেন হাদিসটা। দেখেন একবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলছেন, পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষকে বের করে নিয়ে আসো। সবচেয়ে কোটিপতি, আরবপতি, তো তাকে টেনে নিয়ে বের করে আসা হয়েছে। এবার এটা কোটিপতি মানুষ, ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলবে, ওই যে জাহান্নাম, ওখানে শুধুমাত্র একবার চুবিয়ে তুলে আনো, একবার ডুবিয়ে তুলে আনো। আল্লাহ তাআলা বলেননি যে তুমি ওখানে রাখো, ওকে ডুবিয়ে একটু রাখো তো দেখি ওর অবস্থা কি হয়। আল্লাহ বলেননি। আল্লাহ কি বলেছে? চুবিয়ে তুলে আনো, মানে 1 সেকেন্ডও সময় লাগবে না চুবাতে। ফেরেশতা মানে তো টেকনোলজি আরো উন্নত। তো ফেরেশতা করবে কি, এভাবে চুবিয়ে তুলে এনে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই যে দিস ইজ মেবি এলন মাস্ক অর হোয়াট এভার ইউ থিঙ্ক দ্যাট, মানে সবচেয়ে রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষ। এবার এইখানে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, অথবা ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা বলবেন যে তুমি পৃথিবীর বুকে কেমন ছিলে একটু বলো তো। নারায়ণপুরবাসীকে জিজ্ঞাসা করছি, এ কেমন ছিল পৃথিবীতে বলেন তো? সবচেয়ে সুখে ছিল তো ভাই, সবচেয়ে সুখে ছিল না? 600 টাকা হাফ লিটার পানির দাম তো সুখে থাকারই কথা। তো এই লোক আল্লাহর সামনে উত্তরটা দিচ্ছে, খেয়াল করেন। হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর বুকে যে ভালো ছিলাম কই তো আমার মনে পড়ে না। 70 বছরের ভালো থাকা 1 সেকেন্ডে শেষ। 100 বছরের ভালো থাকা হাফ সেকেন্ডে শেষ। এই ভালো থাকার কি দরকার আছে? কথা বুঝছেন আমার? এবার দেখেন মজা কি, মজাটা কি দেখেন। আমি মাঝে মাঝে ভাবি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন কেন দোয়া করতেন, এটা কোন ক্যাটাগরির দোয়া আমার বুঝে আসে না। যখন সব হাদিসগুলো পর্যালোচনা করি তখন বুঝতে পারি। এই হাদিসটাকে একটু থামালাম, আমি ভুলে গেলে আপনি আমাকে বলে দেবেন। এখন আরেকটা হাদিস মাথার মধ্যে আসলো, এটা বলবো, তারপরে এখানে আসছি। তবে ভুলবো না ইনশাল্লাহ, আপনাকে একটু দাঁড়িয়ে রাখলাম জায়গাটায়। আমি পরবর্তী অংশ বলছি, তার আগে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে দোয়া করছেন আল্লাহর কাছে, বলছেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে দুনিয়াতে ভিখারি মিসকিনদের সাথে রাখো, কিয়ামতের মাঠে তুমি আমাকে ভিখারি মিসকিনদের সাথে রাখো, আমি যেন তাদের সহযোগী হতে পারি, তাদের সাথে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক আদা করো। সালাত শেষ হয়ে গেছে। আমরা তো ভালো থাকার জন্য দোয়া করি, টাকা পয়সার জন্য আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করতে অসুবিধা নাই তো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কেন করলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনার নামাজ তো বুঝতে পারলাম, এই দোয়াটা আমার ব্রেনের উপর দিয়ে চলে গেল। ঘটনা কি? এটা আবার কেমন দোয়া যে আপনি বলছেন যে মিসকিনদের সাথে ভিখারিদের সাথে রাখো, কিয়ামতের মাঠে রাখো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা তুমি কান খুলে শুনে রাখো, আমি এই দোয়াটা এই জন্য করছি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়েছেন যারা ভিখারি মিসকিন তারা বড় লোকের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে।
দুনিয়ার বুকের জীবন তো 60-70 বছর বয়সের, মারা গেলেই তো আমার আসল ঠিকানায় পৌঁছে যাব। এই 60-70 বছর একটু পরীক্ষার হলে একটু কষ্ট করি না, করে যাওয়ার পর আমার জন্য একটা ভালো জায়গা হবে। এই হাদিসটা কেন আনলাম? এবার আসেন আগের হাদিসের অংশ। ওই যে বিখ্যাত ব্যক্তিকে আল্লাহ তাআলা চুবিয়ে 1 সেকেন্ডের চুবানি খেয়ে কি বলছে, পৃথিবীর বুকে যে কোনোদিন শান্তিতে ছিলাম হিসাবই নাই আমার। 60 বছর ভালো ছিল, 70 বছর ভালো ছিল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীর মধ্যে ফেরেশতাদেরকে বলবে, পৃথিবীর সবচেয়ে গরিব মানুষটাকে নিয়ে আসো। এখানে এই কথাটা বলতে গিয়ে আমি একটু আটকিয়ে যাই। কেন জানেন? পৃথিবীর সবচেয়ে গরিব যদি কেউ থাকে, আমার যেন ব্যক্তিগতভাবে মনে হয় যে এই গরিবের জামানাটা চলে গিয়েছে সাহাবায়ে কেরামের জামানা। আমার ব্যক্তিগত ধারণা। কি কারণে? কারণ এখন বর্তমান সময়ে না খেতে পেয়ে মরছে এমন মানুষ পৃথিবীতে কোথাও আছে কি? একটা ভিখারিও আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো থাকে, তাই না? তো এখানে আমি কেন আটকে যাই জানেন? কেন আটকে যায় শোনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন খন্দকের জন্য, খন্দক মানে পরীক্ষা, ক্যানেল, পরীক্ষা খননের কাজ করছিলাম, একটা বড় পাথর পড়লো, আমরা ভাঙতে পারছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হলো পাথরটা ভেঙে দেওয়ার জন্য। তিনি কোদাল বা গাইতে তুলে যখন পাথরটাতে মারলেন, আমি ভালো করে খেয়াল করে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে আছে পাথর বাঁধা। মেবি তিনি 2-3 দিন খাননি। তো সবচেয়ে ভালো মানুষ, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা খাবার না দিয়ে কষ্ট দিয়েছেন। আল্লাহ কি কষ্ট দিতে পারেন? কি প্রয়োজন আল্লাহর তাকে কষ্ট দেওয়া? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এত কষ্টের মধ্যে রেখেছিলেন, খাবার দেয়নি। আর এখন আমাদের খাবারের অভাব নাই। আমার যেন ব্যক্তিগতভাবে মনে হয় অতিরিক্ত খাবারও কি গজব হতে পারে? না হওয়ার কিছু নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওখান থেকে দৌড় দিয়ে বাড়ি চলে গেলাম। আমার খুব কষ্ট লাগলো, রসুলের পেটে পাথর বাঁধা। আমি আমার স্ত্রীকে গিয়ে বললাম, বাড়িতে কোনো খাবার আছে নাকি? আমার স্ত্রী বলল, 1 সের থেকে 1.5 সের আটা রয়েছে। সের বুঝেন কি? সের, আগেকার সের, 1 থেকে 1.5 কেজি আটা রয়েছে। আর ওই যে ছাগলের বাচ্চাটা রয়েছে, তুমি জবাই করে দাও। আর শোনো, মহিলারা দেখবেন খুব বিচক্ষণ হয়, খুব বুদ্ধিমতী হয়, কিন্তু বেশিরভাগই মহিলারা অবুদ্ধিতার কারণে জাহান্নামের রাস্তায় হাঁটে। মহিলাদের ব্যাপারে বলবো ইনশাল্লাহ আমি, তবে বুদ্ধিমতী অনেক মহিলারা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে পরামর্শ করতেন। তো জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলছেন, আপনি গিয়ে আল্লাহর রসুলকেই দাওয়াত করবেন কানে কানে, কারণ বাড়িতে 1 সের 1.5 সের আটার রুটি কটা হয়? 1-2 জনের খাবার হবে। সবাইকে আবার বলেন না, তাহলে তার ভাগ্যে জুটবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, ছাগলটা জবাই করে রেখেছেন। এসে বলছেন, আল্লাহ রসুল, বলছি যে আমার বাড়িতে একটু চলেন তো, কানে কানে আমার বাড়িতে চলেন তো, আপনার অবস্থা খারাপ, একটু খাবারের আয়োজন করেছি শুধু আপনার জন্য, প্লিজ আপনি একটু চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও খন্দকের যারা খন্দক খনন করছো সাহাবীরা, জি আল্লাহ রসুল বলেন, বলছে জাবের নেমন্তন্ন করেছে, লেটস গো দেয়ার। জাবেরের তো মেজাজ খারাপ, 1 সের 1.5 সের আটার রুটি, এতগুলা লোককে আল্লাহ রসুলের ভাগ্যে মনে আজকেও খাবার জুটবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানেন না? আল্লাহ তাআলা কি তাকে জানান না নাকি? জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, শোনো শোনো শোনো, বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলো আর 2-4 জন পাড়ার মেয়েকে ডাকতে, যাতে তারা রুটি তৈরি করতে পারে। আর আমি যাওয়ার আগ পর্যন্ত গোস্ত যে চড়ে আছে আখার উপরে, ওর থেকে যেন না নামে। আর রুটি করানোর জন্য তুমি মেয়ে রেডি করো, তো আমি আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, আসলেন, মুখের একটু লালা নিয়ে গোস্তের মধ্যে আটার মধ্যে মিশিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাহাবীরা বসে পড়লো, আমি গোস্ত আর রুটি সার্ভ করতে লাগলাম, তারা পেট পুরে খেয়ে নিল। তখনও তাকে দেখছি যতটা গোস্ত ততটা আছে, যতটা রুটি ততটা আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বারাকা দিয়েছে, কিন্তু তবু তিনি কষ্ট পেয়ে দুনিয়ার থেকে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটা হাদিসে বলা হচ্ছে যে আমাদের পরিবার 2 দিন পর পর জবের রুটি খেয়ে পরিতৃপ্ত হয়েছেন, এমন দিন আমার বিয়ে করার পর আসেনি। চিন্তা করা যায়? এবার আসেন আগের হাদিসে, মাঝে তো আরো 3-4টি হাদিস বলে দিলাম। সেই হাদিসে কি হচ্ছে,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন পৃথিবীর সবচেয়ে গরিব মানুষটাকে টেনে নিয়ে আসো, আবার চলে আসেন ওই লোক, গরিব মানুষ, একেবারে গরিব। গরিব মানুষ মানে 3 দিন 4 দিন পর পর একটু খেয়েছে, ভাত পেয়েছে তো তরকারি পায়নি, মানে হয়তো পানি খেয়ে রাত কাটিয়েছে, এমন মিসকিন দরিদ্র হতদরিদ্র মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একে জান্নাতের মধ্যে চুবিয়ে আনো, যেমন করে আগের জনকে করেছিলাম। ওকে কোথায় চুবিয়েছিল? জাহান্নামে। তো সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে চুবিয়ে বের করে এনে বলছে, বলেন তো দুনিয়ার বুকে কেমন ছিলেন? দুনিয়ার বুকে অ্যাকচুয়ালি কি ভালো ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন আপনার ইজ্জতের কসম আল্লাহ, দুনিয়ার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমার মতো সুখী, আমার মতো খুশি দুনিয়াতে কেউ ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়াতে একটু কষ্ট করি না আখিরাতে সুন্দর জায়গার জন্য, সুন্দর জায়গার জন্য।